কি হবে? প্রবীরদা যদি জেলে পাড়া ঘুরে ওই দিক দিয়ে চলে যান। না না, প্রবীরদা এদিক দিয়ে ছাড়া আসবেই না। আমরা বলুন এক কাজ করি। সন্তোষদা, প্রবীরদা এই পথ দিয়ে আসছে। তোমার সব তৈরি হয় না, ওই এসে পড়লো বলে। ব্যাপার কি? আমাদের অন্তরের অর্থ। হ্যাঁ, এটা বৌঠানের জন্য। কিন্তু বৌঠানকে কোথায় রেখে এলেন? বৌঠান? তোরা কার কথা বলছিস? কেন আমাদের কাছে লুকোতে চেষ্টা করছি প্রবীরদা? আমরা সব জানি। গায়ের বুড়োরা তোমাকে বয়কট করবে বলে ঠিক করেছে, কিন্তু আমরা তোমাকে ওয়েলকাম করি। কিন্তু তোরা ভুল করছিস, বিয়ে আমি করিনি। হ্যাঁ, বলো কি প্রবীরদা, তুমি বিয়ে করিনি? তাহলে এত কষ্ট করে গেট তৈরি করলাম। ছেলে মানুষই করেছিস। হ্যাঁ, কি হলো? গিন্নি, গিন্নি, চট করে একখানা ফর্সা কাপড় আর একখানা চাদর দাও তো। ফর্সা কাপড় চাদর? হ্যাঁ হ্যাঁ। জমিদার বাড়ি মুসাইল করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, শিগগির দাও না। এই যে দিচ্ছি। এই নাও, এই নাও, এই নাও, তখনকে আশীর্বাদ করবে যাও। এই নাও, এই নাও। জমিদার কোথায়? উপরে বিশ্রাম করছে। ও, তা আপনি চললেন কোথায়? ও মুখুজ্জমশাই, ও মুখুজ্জমশাই, এই যে মহাজনবাবু। শুনেছি তুমি ভালো ঘরের ছেলে, লেখাপড়া শিখেছো, তোমার এই দুর্মতি কেন? দুর্মতি? রামবাগানের ডাক সাইডে চামেলি বিবি, তাকে তুমি চেনো না? না, চিনি না। তাদের আমি কাউকে চিনতে চাই না, কাউকে চিনতে চাই না। কাকাবাবু, কাকাবাবু, আপনি কখন কলকাতায় গিয়েছেন? কলকাতায়? হ্যাঁ, 10 বছর আগে একবার গিয়েছিলাম। 1 মিনিটই হাঁপিয়ে উঠি। মাটি নেই, শুধু সিমেন্ট আর পাথর। ঠিক বলেছেন, মাটি নেই, খালি সিমেন্ট আর পাথর। হ্যাঁ, শুনলাম তুমি বিশ্রাম করছো। তোমাকে বিরক্ত করবো না, আমি একটা কথা তোমাকে বলে দিতে চাই। তোমার হয়তো মনে আছে, শেষ শয্যায় তোমার মা, আমার বৌঠান, কথা দিয়েছিলেন মৃণালকে তার পুত্রবধূ করবেন। হ্যাঁ, মার অসুখে মৃণাল খুব সেবা করেছিল। না না, সেজন্য নয়, সতী কঙ্কাবতীর অনেক জিনিস তোমাদের বাড়িতে আছে, জানো বোধ হয়। হ্যাঁ, তার মধ্যে আছে সতী কঙ্কাবতীর হাতের একগাছা বালা। দ্বিতীয় বালাটি আছে আমাদের বাড়িতে। তোমার মার শেষ ইচ্ছা ছিল মৃণালকে তার পুত্রবধূ করে 2 গাছা বালায় নিজের বাড়িতে রাখেন। কিন্তু কিন্তু আমি, আপনি জানেন না কাকাবাবু। না না না, আমি কোনো কথা জানতে চাই না বাবা। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি বিশ্বাস করি ওই বালার মধ্যে জড়িয়ে আছে সতী কঙ্কাবতীর আশীর্বাদ। সে আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তাছাড়া তোমার মার শেষ ইচ্ছা, সেটা লঙ্ঘন করে তুমি কি শান্তি পাবে? না, তোমাকে আর বিরক্ত করবো না বাবা, আমার কথাটা একটু মনে রেখো। হ্যাঁ, বলো কি ভাই, সব মিথ্যে গুজব? রবি তাহলে বিয়ে করেনি? না গো না, ওগুলো মন্দ লোকে রটিয়েছে। জয় মা মঙ্গলচন্ডী। কত তাহলে কোথায় গেলি রে মৃণাল? মেয়েটার যদি কোনো হুঁশ থাকে। ও মৃণাল, মৃণাল, ও মৃণাল, মৃণাল, মৃণাল। কি মা?
যেমন বাচ্চা তেমনি বেটি, সব এদের মুখের কাছে জুগিয়ে দিতে হবে। শোন, নতুন তৈরি ক্ষীরের নাড়ু একটা থালায় সাজিয়ে দাঁড়া দাঁড়া, তুমি একটু বসো ভাই, আমি আল্লাহ দিকে সব গুছিয়ে দিয়ে আসি, বলে সব কাণ্ড করবে। না দিদি, আমি আর বসবো না, তুমি নিশ্চিন্তে ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা। শোন, রূপুর রেখা বেটে বার কর, তাতে নাড়ুগুলো সব ভর্তি করে সাজা। কোথায় যেতে হবে? যাবার জন্য তো ছটফট করছিলি, আমার নাম করে প্রবীরকে দিয়ে আয়। আমি পারবো না। ও, তাহলে আমি যাচ্ছি। ওটা আমাকে দাও। একুল ভেঙে অকুল গড়ে নদী, আপন মনে একুল ভেঙে অকুল গড়ে নদী, নিয়তির এই তো খেলা হয় গো নিরবধি। আপন মনে একুল ভেঙে অকুল গড়ে নদী, নিয়তির এই তো খেলা হয় গো নিরবধি। কাছের মানুষ আঘাত হেনে নেহে সে দূরে টেনে, দূরের যে জন তাকে আমার দেশে কাছে এনে। কাছের মানুষ আঘাত হেনে দেশ দূরে টেনে, দূরের যে জন তাকে আবার দেশে কাছে এনে। আলোর তরি যায় যে ডুবে, আধার ঘনায় যদি, নিয়তির এই তো খেলা হয় গো নিরবধি। নিয়তি এই তো খেলা হয় গো নিরবধি। কে? মৃণাল, তুমি? মা এই মিষ্টিগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছে, ও, খেতে বলেছে। ক্ষীরের নাড়ু? মা মারা যাওয়ার পর আর খাওয়াই হয়নি। কিন্তু একা খাবেন না কেন? হুম? বউকেও খেতে দেবেন? বউকে? হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমাদের দেখাবেন না? হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ, হয়ে যাবে। কাউকে দেখাবো না। সে শুধু আমাকে দেখবে, আর আমি শুধু তাকে দেখব। সতী কঙ্কাবতীর একটা বেলা তুমি পরে এসছো, দ্বিতীয় বেলাটা আমি তোমাকে পরিয়ে দিলাম। আর এইতে আছে সতী কঙ্কাবতীর সিঁথির সিঁদুর।
সতী কঙ্কাবতীর গলার মালা শুনেছিলাম মা রেখেছিলেন, সেটা কোথায়? হ্যাঁ, মালা, সে ফুলের মালা শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তার চেয়ে এই বালা সিঁদুর তুমি তোমার ছেলের বউকে দিয়ে যেতে পারবে। বাবা, এর নাম হচ্ছে লালমোহন আড্ডি। মেয়ে পাইলে গেল কি পায়, মাকে উনি গলা ধাক্কা। চামেলি দিদি, এবার যাবেন কোথায়? রাস্তায়। আবার কোথায়? এই নে চটপট বাঁধ বাঁধ। এই দাঁড়া, বালতি তোল, বালতি তোল। যা, ঠিক আছে। কিচ্ছু বিশ্বাস নেই, বুঝছিস? সব জিনিস একটু দেখে শুনে নিতে হয়। হ্যাঁ, এই যে চামেলি দিদি, হ্যাঁ, ভেবেছো যে আমার জিনিসপত্র নিজস্বরে পড়বে? সেটি হতে দেবো না বাবা। হ্যাঁ, ওই যে অবস্থায় ঢুকেছিলে ঠিক সেই অবস্থায় বেরিয়ে যেতে হবে। যাও, আগে বেরিয়ে যাও, দাঁড়িয়ে কেন? যা তোমার নেই তা তোমার কাছে আশা করি না। তবে একটা কথা, আবার কথা কিসের? শিলা যদি আবার আমার কাছে ফিরে আসে, আবার আমি হাত জোর করে তোমার কাছে যাবো, আবার 1 টাকা চাইলে 100 টাকা দেবো, আবার মিসেস মা বলে ডাকবো। জানা রইল। নন্দুয়া, একটু পৌঁছে দিবি? হ্যাঁ হ্যাঁ, সালাম চামেলি দিদি, সালাম। খবর রাখবি, কৌটোটা মশা। মা, উনুনে আগুন দেবো? কোথা ছিলি এতক্ষণ? সারাক্ষণের জন্য মাইনে করে রেখেছি, যখন তখন আসবে যাবে। হবে না, আমি চাই না, চলে যা। কি করবো মা? কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। ছেলেটা বড্ড অসুখ। ছেলে আছে বুঝি? হ্যাঁ, আমি না গেলে কারোর হাতে খায় না। আচ্ছা যা, ছেলে ভালো হয়ে আসিস। শোন, টাকাটা নেই, ছেলেকে ফল কিনে দিস। কি বলবো মা, ভগবান আমাকে। মুখ বুঝে চুপটি করে চলে যাবি। ভগবান, ভগবান। আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় খোকন সোনা চাঁদের কণা মুক্তি হেসে যায়। আয় ঘুম, আয়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় খোকন সোনা চাঁদের কণা মুক্তি হেসে যায়। আয় ঘুম, আয়। ঘুম পাড়ানি মাসে পিসে ঘুমের দেশে যাও, চাঁদের বুড়ির ঘুমটি কেড়ে খোকার চোখে দাও, আমার জাদুর চোখে দাও। ঘুম পাড়ানি মাসে পিসে ঘুমের দেশে যাও, চাঁদের বুড়ির ঘুমটি কেড়ে খোকার চোখে দাও, আমার জাদুর চোখে দাও। বুক জোড়ানো এমন মানিকে পেয়েছে হায়, খোকন সোনা চাঁদের কণা ঘুমের দেশে যায়। আয় ঘুম, আয় খোকন সোনা চাঁদের কণা ঘুমের দেশে যায়। আয় ঘুম, আয় খোকন সোনা চাঁদের কণা ঘুমের দেশে যায়। আয় ঘুম। দেখছিস না, দৃষ্টি লাগবে যে ছেলের ওপর। কে? নন্দুয়া। নেমক হারাম। নন্দুয়া নেমক হারাম? কি বলছো তুমি চেমেলি বিবি? একবার আমার খোঁজ নিতে পারিস না? কেন বাবা, বেশ তো আছে। না না, একাকে এইভাবে আর থাকা যায় না। তুই
তুই বংশীকে আমার কাছে এনে দে। বংশী এতদিন পরে? হায় রে মালিক, আজব করি দিলা। বংশী কিছু জানে? তুমি আমি ছাড়া দুনিয়ায় কই কিছু জানে না। নন্দুয়া, কালী তুই ওকে আমার কাছে এনে দে। শিলার কিছু পাতা পেলে? না। মুখুজি ওদের বাইরে কোথাও চলে গেছে। বাইরে থাক, চলে থাক, মরে থাক, ওদের নাম তুই আমার কাছে করিস নি, কখনো করিস নি। বংশীকে আমার কাছে এনে দে। वो काले हमें रहने दो, उल्लूटा हमारे घर के नामले हमें बाँचे। এলা পৌঁছে দিলাম। বেতন যদি কোন রকম বেলেলাগিরি করেছিস তো এক ঝাপড়ে তো জান লিয়ে এলো বাহা। সে তুমি ভেবো না বাবজান, আমি সে একদম বদলে যাব। তুমি হলে আমার ফাদার আর তুমি হলে মাদার। আরে বেলি মাদার না হো, ডোমেস্টিক মাদার তো আছোই। হ্যাঁ বাবজান, এর কসম খাচ্ছি, সে ছোট লোকগুলোর সঙ্গে না একদম কাট অফ, মিশবই না। হ্যাঁ, সব কথা ঠিক ঠিক ইয়াদ রাখবি। বুঝলি বে? আরে বাপ, হ্যাঁ হ্যাঁ বুঝছি বাবজান, বুঝছি। আরে বাপ, গুড বাই বাবজান। আরে বাপ, বাপজান বড় কড়া আদমি আছে। দেখ বংশী, হ্যাঁ আমি তোকে যেমন চলতে বলবো তুই ঠিক তেমনি চলবি, হ্যাঁ, এতে তোর ভালোই হবে। সে তুমি কিছু ভেবো না চমেলি বেলি মাদার। আর যদি কেউ নাম জিজ্ঞেস করে বলবি তোর নাম বংশী বদন মুখোপাধ্যায়। মুখপাদ? মুখার্জি? সে ঠিক আছে, মিস্টার বংশী বদন মুখার্জি। হ্যাঁ মুখার্জি, 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 মিস্টেক করে আসো ট্রাই করি পারি না।
মা মা কি রকম বদলে গেছো যেদিন প্রথম এ বাড়িতে আসি। 7 বছর আগে সেদিন তো তুই আমাকে দেখেছিলি। কি চেহারা ছিল আর কি চেহারা হয়েছে। দাদাবাবু বাড়ি আজও ফেরেনি না। लो 105 টাকা দাম, কি ছাড়বে ছাড়ো। আরে জলদি করো ইয়ার, জলদি করো। বাজার বড় মন্দা, দেখছো সব সাত সাত ঝুলছে, খদ্দের টদ্দের নেই। ঠিক আছে, কিনবে না তো বাধা তো রাখো, কাল ছাড়িয়ে নেবো। লা 20 রুপিস ছাড়ো। 20? আরে আরে বাবা, যখন চিড়িয়া টিড়িয়া দিই তখন তো মোটা দাও মারো, একটা খাতির তো করো। সোনা চাঁদি টাঁদি এর আগে যখন এনেছো কখনো ফিরিয়েছি? তো পচা সুতো, পোকায় কাটবে। 5 টাকা দিতে পারি। 5 টাকা? কি বলছো পাগলের মতো? আচ্ছা 10 টাকা ছাড়ো। আইলাম 7 টাকা। 7 টাকা? এরপর যখন সে চিড়িয়া টিড়িয়া আসবে তখন তোমার দোকানে আসবে কোন? ঠিক है। अरे देखছিস কি আসল টাকি সিগারেট। अरे मुखर्जी पगला ना? Devil take you. Who is a sane man in this mad world? ঠিক আছে। अरे अरे আমাকে চিনছো না? আমি নন্দুয়া ওস্তাদের ছেলে বংশী বদন। নাও আই এম বংশী বদন মুখার্জি স্কয়ার। চামেলি বিবি আমাকে ডোমেস্টিক সান করেছে কি না? চামেলি মরেনি আজও? আরে বাপ, আরে চামেলি বিবি মরে যাবে তো আমি কার কাছে থাকবো? ওস্তাদ মদ খাবে? মদ খাবো। 2 টাকা দিবি? 2 টাকা? अरे यार चलो हमारा साथ। মা, দাদাবাবুর খাবার ওখানে ঢাকা রইল, তুই শুকে যা। নিশ্চয়ই দাদাবাবু, তুই যা। Get up, my boy. Get up. Light. Light. কে?
এসো ভেতরে এসো। আরে জানোয়ারটা ওখানে থাক, তুমি এসো এসো। আবার দেখা। শিলা কোথায়? মরে গেছে। তা হতে পারে না, মিথ্যে কথা বলছো। সত্যি হোক মিথ্যে হোক তোমারটাতে কি? দুটো টাকা দিতে পারো? এতদিন কোথায় ছিলে? That's a long tale. শিলাকে নিয়ে কত জায়গায় ঘুরলুম, দুজনে মিলে খুঁজলুম, তবু দেখা পেলুম না আমার মা। এখন কোথায় আছো? তার কোনো ঠিক নেই, যখন যেখানে হয়। রাস্তা বেঁচে গেছে, টাকা দুটো দেবে কিনা বলো? টাকা কি হবে, এখানে এসে থাকো। আমার ভেতর থেকে কে যেন নিষেধ করে, আমি পারি না। টাকা দেবে না তাহলে? দাঁড়াও। God bless you. বিনুমা, শিগগির ওঠো। একজন রমণীর মতো লোক আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তুই তার পিছু পিছু যা, কোন বাড়িতে যাই দেখে ফিরবি। শিগগির যা, বসিস তো যা চাইবি তাই তো। এখানে গো, নীলু বসাকের গলি 5 নম্বর বাড়ি, সব শুধিয়ে এসেছি। পুরো বাড়ি, তারই একটি ঘরে সেই মিংসে মেয়ে আর আরেকটি নাতি, সেই মেয়েটির ছেলে। কি সুন্দর দেখতে মা, তুই দেখবি সচক্ষে একটা ছোট ছেলে। সেই তো বেরিয়ে এলো, কেমন শিয়ানার মতন কথা বললো। শুনলাম নাকি ওইটুকুন ছেলে মাকে রোজগার করে খাওয়ায়। বলিস কি, ওইটুকু ছেলে রোজগার করে? কে মা ওরা? ওরা ওরা আমার শত্রু, আমার শত্রু। দেখ বিনুর মা, হ্যাঁ হ্যাঁ, কাল তুই আমার সঙ্গে যাবি।
এই বাড়ি মা, ওই ভেতরের দিকে। তুই গাড়ি থেকে বস, আমিও সঙ্গে যাই না মা। যা বলছি কথা শোন, যা। মা, রক্ষিতে খেয়ে না। না বাবা, আমার অসুখ সেরে গেছে, লেবু খাবার আর দরকার হবে না, তুই খা। দুষ্টুমি করো না, গুরুজনের কথা শুনতে হয়। আচ্ছা দি। আমি তোর কথা শুনলাম, এবার তুই আমার কথা শোন। আর তুই বেরোসনি, যা হবার হবে। তুই পয়সা আনবি, আমি খাবো, এর আমি সহ্য করতে পারছি না। তবে তুমি আমার বাবা বলো কেন? তাতে কি হয়েছে? আমি যদি বাবা হই, তবে তুমি তো আমার মেয়ে, মেয়েকে তো বাবাই খাওয়ায়। খোকা, 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 খোকা। কে? খোকা, খোকা। তুমি তুমি কেন এলে? না, তুমি ওকে ছোবে না। আমি ভিক্ষে চাইছি, হাত জোর করে ভিক্ষে চাইছি, ওকে আমার দিতে। না, আমার দেহে প্রাণ থাকতে তুমি ওকে ছুঁতে পর্যন্ত পাবে না। রাক্ষসী, আমি কি তোর কেউ নেই? তোর জন্য কি কিছুই করিনি? চুরি করে, মিথ্যে বলে, হাজার লাঞ্ছনা সহ্য করে, কাকে বুকে করে মানুষ করেছি, সে কি এরই জন্যে? না না, তুমি যদি কান্নায় আমার সামনে গলে শেষ হয়ে যাও, তবু আমি তোমার ছায়া মারাবো না। যে কলঙ্ক তুমি আমার কপালে এঁকে দিয়েছো, এতটুকু শিশু এও জানবে না কে তার। না না, তুমি যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা, তুমি কাঁপছো মা, পড়ে যাবে। আপনি যান না, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। এই বাড়ির রক্তে যদি আর একটি কথা যদি তুমি বলেছ, লোক দিয়ে আমি তোমাকে তাহলে। ও যাচ্ছি, আমি যাচ্ছি। মা, মা, কি করব, বদ অভ্যেসটা ছাড়তে পারি না, একটু টেরাই করি। চেষ্টা তোকে আর করতে হবে না। এই নে, তোর কাছে রাখ, সব পাবি। তাই রে বাপ, এ আবার কোন প্যাঁচ? ভালো তোকে আর আমি হতে বলবো না, তুই যা, সেই রকমই একটা কাজ তোকে করতে হবে, পারবি? সেসব কাম বলো না, কি কাম? ছেলে চুরি করতে হবে। ও তো আমার লাইন নয়। খুব সহজ কাজ। 5 নম্বর নীলু বসাকের গলি, শিলার মুকুজ্জে থাকে, শিলার ছেলেকে সেখান থেকে তুলে আনতে হবে, কোনো ওজোর শুনবো না। ও তা এইসব কাম যারা করে তাদের কাবলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন করি হোক, যত টাকাই লাগে, চাবি রইল তোর কাছে। এ বাবা, ব্যাপারটা গোলমাল লাগছে। বাপ জানকে না কনসাল্ট করে আমি বাবা কিছু করছি না। ইস, গেল জামাটা।
পড়ছে? বাড়ি সাজা পান কটা দেবো স্যার? বারে দে দুটো। 4টা দিন স্যার, বড্ড করি। আচ্ছা তাই। দুধটা খান? না জর্দা? না এই নে। শোন রোজ দিয়ে যাবি বুঝলি? আচ্ছা আচ্ছা স্যার। একটা পান দেবেন স্যার, শুনছেন? না নিলে খুব ভালো হয়, বড্ড করি। বিরক্ত করো না, যাও। খুব ভালো পান, একদিন খেয়ে দেখুন। এই বিরক্ত করছো, যাও ওদিকে। একটা পান নিন স্যার, শুনছেন? রাস্কেল, থিপ, পুলিশ পুলিশ। না কিছুই লাগেনি, শখই এরকম হয়ে পড়েছে, কোনো ভয় নেই, এখনই উঠে বসবে। এখনই উঠে বসবে তো? হ্যাঁ আর বলেন কেন, এই জন্য কলকাতা আসতে চাই না। ছেলেটা একবারে ছুটে আমার মোটরের সামনে এসে পড়লো। অবশ্য ড্রাইভার খুব হুঁশিয়ার, তাই মা বাপের যেমন আজকাল এই দুধের বাচ্চাকে পাঠিয়েছে রোজগার করতে। হয়তো বাপ মা কেউ নেই, যত সব। তুমি থামো তো। মা গো, আমার পানের ঝুড়ি। তোমার পানের ছুরি? তোমার পানের ছুরি রাস্তায় পড়ে গেছে বাবা। কিন্তু কি হবে, পয়সা না নিয়ে গেলে মা খাবে কি? খোকা, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সঙ্গে চলো, তোমাকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেবো, কেমন? আর তোমার পানের সব দাম আমি দিয়ে দেবো। সব দাম দিয়ে দেবে? সব দাম দিয়ে দেবো। আপনি বড় ভালো। চলো এসো, আমার হাত ধরে এসো। বাবা, তুমি একটু এগিয়ে দেখো, নিশ্চয়ই সে লুকিয়ে তারিণীর মাকে দিয়ে পান সাজিয়ে বিক্রি করতে গেছে। হিরণ্যকশিপুর ভেড়ে পেল্লাট, একটা পাঁজি লক্ষ্মী ছাড়া কাবার লোকের ছেলে কোথায়। বাবা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি তাকে গালাগাল দিও না। নিশ্চয় দেবো, 100 বার দেবো, যেখানেই থাক, আমার এই দীর্ঘ নিঃশ্বাস। ঠিক সেই রকম, ঠিক সেই রকম, খেতে পাস না, পা থেকে মাথা পর্যন্ত লাঞ্ছনার দাগ, তবু এত শক্তি, এত ক্ষমা, পাস থেকে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কোথা থেকে পায়? পায়, পায়। মা, মা, মামনি, এই দেখো মা, তোমার জন্য কত জিনিস কিনেছি। এসব কি দিলে রে? ওই যে আরেক মামনি। আপনি? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ভাই। তোমার খোকা
হঠাৎ আমার গাড়ির সামনে পড়ে যায়। খোকা, আমার কিচ্ছু লাগেনি। ভগবানের দয়ায় শুধু কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার স্বামী তক্ষুনি ওকে ডাক্তারখানা নিয়ে যায়। চোখ খুলে ও আমাকে ভুল করে মা বলে গলা জড়িয়ে ধরে। আহা, কি সুন্দর ছেলেটি, দেখলে বুক জুড়িয়ে যায়। তোমার ছেলে? ভগবান আমাকে সব দিয়েছে, মহাদেবের মতো স্বামী, ঐশ্বর্য, লোকজন, দেয়নি শুধু একটি জিনিস। হ্যাঁ বাবা, তুমি যাবে আমাদের সঙ্গে? কোথায়? আমাদের দেশে। আপনারা বুঝি এখানে থাকেন না? না, আমরা গায়ের লোক, গায়েই থাকি। কলকাতার উপর উনি হাড়ে হাড়ে জটা। এবারে জোর করে ওকে পুজোর বাজার করতে এনেছিলাম। উনিও তোমার কাছে ক্ষমা চাইতে এসেছেন ভাই। সে কি বাইরে দাঁড়িয়েছেন? ছি ছি ছি। খোকা, যাও বাবা, ডেকে নিয়ে এসো। কিন্তু ডাকতে তো পাঠালাম, এই ঘরে। সেই জন্য কিচ্ছু ভেবো না ভাই। উনি মাটির মানুষ, অত বড় জমিদার, কিন্তু গায়ের লোকের সঙ্গে কোনো তফাৎ নেই। সত্যি মহাদেব। তুমি ভাগ্যবতী ভাই। তোমার স্বামী? আমার স্বামী? আমার স্বামী? রিনা, কে কে? মামনি, আসুন না, আসুন, আসুন না। খোকার মা এসব তোমার সঙ্গে আলাপ করে দিই। না না, ও মৃণাল, মানে আমার আমার খোকা খোকা শোনো, এটা বত্ত রোগীর ঘর। ওকে দেখে অন্যায় করেছি, অন্যায় করেছি। তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও, তুমি যাও। আমি আর দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না। আমার সে ভুল। কি হলো ভাই? ও কিছু না, ও কিছু না। তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও। মা খুব অসুখ, অনেক দিন ধরে। তা আমি কি করবো? আমি কি করবো? কি ওগো একবার এসো না, বেচারি। না না মৃণাল, তুমি বুঝছো না, মানে আমার শরীরটা কেমন খারাপ লাগছে, বুঝলে? খোকা, না ধরো 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 ধরো, শিখে ধরো, চলে এসো, শিখে চলে এসো। মামনি, কত টাকা পয়সা দিয়ে গেলেন ওরা? টাকা টাকা টাকা, ফিরে যায়, ফিরে যায়, যা। রামচরণ, শিগগির গাড়ি চালাও, শিগগির। রামচরণ, কি হয়েছে তোমার? এই দিন বাবুজি আপনার টাকা। কেন? মা ভিজিয়ে দিতে বললেন। দেখলে দেখলে মৃণাল, দেশটা একবার দেখলে? তুমি আবার এদের উপর দরদ দেখাও। তুমি জানো না, হচ্ছে জীবন্ত অভিশাপ। শোনো বাবা, শোনো। রামচরণ, এই যে আপনার টাকা। মা, ফেরত দিলি? কিছুতেই নিতে চায় না, রাগ করে আবার কি সব কথা বলছিল। আমি গাড়ির ভেতর ছুঁড়ে ফেলে দিয়েছি। মা, তুমি কাঁদছো কেন মা? আমি আর কখনো পান বিক্রি করতে যাব না। কাঁদছিস? কাঁদ কাঁদ, কাঁদবার জন্যই তো আমরা জন্মেছি রে। আমি কিন্তু কান্নাকে বাদ দিয়ে। মাসি তোর জন্য ভাত রেখেছে, তুমি আর কাঁদবে না। আজকের কালেকশন এক মন্দ হয়। হ্যাঁ, তুমি ব্রেসলেট জোড়া বিক্রি করনি? হ্যাঁ, আজকে ওই
মাত্র 2 টাকা দিয়েছে। তার মানে তুমি বিক্রি করনি? দেখতে পারলো বাপ হয়ে জন্মের মধ্যে মেয়েকে দিয়েছিল ওই এক জোড়া ব্রেসলেট, তা নিজের হাতে বিক্রি করতে বলা খুব সহজ ব্যাপার না? তাহলে কালকে ওই তোর ওই ট্রাঙ্কের মধ্যে দেখছিলাম যে ব্রেসলেট ছাড়া এক ছড়া হার আছে। বাবা, সেটা আমি আজ নিয়ে গেছিলাম যাচাই করবার জন্য। বাবা, সেটা তুমি বিক্রি করেছো? দোকানদার আমাকে চোর ঠাওরালে, মনে করলে যে চোরাই মাল বিক্রি করতে এসেছি। আমি সেটাকে ফিরিয়ে নিয়ে এলাম। There it is. আমি মরে গেল এই মালা বিক্রি করতে পারবো না। সতী কঙ্কাবতীর গলার মালা। কি বলিস তুই? কার গলার মালা? অত শিগায় সতী কঙ্কাবতী। অত শিখা সতী কঙ্কাবতী? এই মালা তুই কোথা থেকে পেলি? আমাদের বিয়ের একমাত্র সাক্ষী প্রবীর নিজে হাতে আমায় পরিয়ে দিয়েছিল। প্রবীর? প্রবীর কোথা থেকে মালা পেলে? প্রবীরের মা ভাবি পুত্রবধূর জন্য তুলে রেখেছে। না না, প্রবীরের মা কোথা থেকে পেলে? সতী কঙ্কাবতীর সিঁদুর কৌটো, তার পরনের লাল চেলি, হাতের বালা গায়ের লোকেরা কুড়িয়ে রাখে। আমার শাশুড়ি তার হাতের বালা আর এই মালা নিয়ে আসেন। অত শিখা সতী কঙ্কাবতী? What? Is it an apparition or a dream? শিলা, আমি স্বপ্ন দেখছি। কেন বাবা? প্রবীরের সঙ্গে অত শিখায়ের কি সম্পর্ক? তিনি তো অত শিখারের জমিদার বাড়ির ছেলে। Oh, I see. So it came to happen যে প্রবীরের মা সতী কঙ্কাবতীর স্মৃতিচিহ্ন রাখবার উদ্দেশ্যে তার মালা আর বালা সংগ্রহ করেছে। Am I correct? Ready? Ready? Oh, take that back. Take that back. জানিস যে কে সতী কঙ্কাবতী? ওর মুখে শুনেছি অত শিখায় নদীর ধারেই তাদের বাড়ি। তার স্বামী নাকি নির্দেশ হয়ে যান, বছর যায় ফেরেন না। একদিন নদীর ধারে দাঁড়িয়ে সতী কঙ্কাবতী কেঁদে বললেন, মা, আমার স্বামীকে ফিরিয়ে দাও। Who's there? No. No, go on. Go on. তারপর তার স্বামী ফিরে এলো? হ্যাঁ, তারপর দিনই তিনি ফিরে এলেন। তারপর দেশে ফিরে এসে সতী কঙ্কাবতীর স্বামীর কঠিন অসুখ হলো, টাইফয়েড। ডাক্তার বুদ্ধি কেউ কিচ্ছু করতে পারলে না, সকলে আশা ছেড়ে দিল। বলা কেন, সে মরেই গেল। শেষ রাতে রোগীর নাভিশ্বাস উঠেছে। সেই সময় সতী কঙ্কাবতী ছুটে এলেন নদীর ধারে, নিজের জীবন মানত করে বললেন, মা গো, তোকে দেখি আমি স্বামীকে দেশে ফিরিয়ে এনেছিলাম। এই অসুখের জন্য আমিই দায়ী। জীবন যদি নিতে হয়, আমার জীবন নিয়ে আমার স্বামীর জীবন বাঁচাও। ব্যাস, গল্প হয়ে গেল। সেই কথা বলার সঙ্গে সঙ্গে সতী কঙ্কাবতী মাথায় জ্বলন্ত প্রদীপ নিয়ে নামলেন গঙ্গার জলে। গঙ্গার জলে ভেসে গেল সতী কঙ্কাবতীর দেহ। কিন্তু আশ্চর্য, জলের উপর ভেসে রইল জ্বলন্ত প্রদীপ। সেই মুহূর্তে বাড়িতে রোগশয্যায় উঠে বসলেন কঙ্কাবতীর স্বামী। যে ঘাটে সতী কঙ্কাবতীর দেহ ত্যাগ করেছিলেন, সতী কঙ্কাবতীর ঘাট বলে দেশ দেশান্তর থেকে অতিরা আসে, স্বামীর কল্যাণে দীপ জ্বালিয়ে রাখে। স্থির নদী জলে সেই সব প্রদীপের রক্ত আলোর শিখা অরুন্ধতী ললাটে আঁকা সিঁদুর রেখার মতো জল জল করে। তারপর কঙ্কাবতী সে হতভাগা স্বামীটার কি হলো? সে কথা আমি বলতে পারবো না। ওর মুখে শুনেছি সে হতভাগা একজন আর্টিস্ট, খুব ভালো ছবি আঁকতে পারত। তার একটা ছোট মেয়ে ছিল। সতী কঙ্কাবতীর দেহ ত্যাগ করবার পর একদিন রাত্রে তাকে নিয়ে গা থেকে উধাও হয়ে যায়। সিগারেট। বাবা, I beg your pardon. অমন করছো কেন বাবা? কি হয়েছে বাবা? জল দেবে, জল। থাক। সেই মেয়েটির নাম শুনবি? সেই মেয়েটি? কোন মেয়েটি? ওই যে কঙ্কাবতীর দেহ রাখবার পর তার স্বামীটা পাগল হয়ে যে মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে গাঁ ছেড়ে চলে গেল। সে মেয়েটির নাম শুনবি? কাছে আয়, নাম বলি।
কি কি খোকা কেমন করে কে ডাকে? খোকা, এই যে মুখুজ্জি মশাই। স্টপ! ইয়েস, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান। তুমি আমার সব চুরি করেছিলে, আজ আবার খোকাকে চুরি করতে এসেছো। আরে খোকাকে আমি চুরি করতে আসিনি মশাই, তাকে বাঁচাতে এসেছি। কেন, কি হয়েছে? চেমেলি বেবি খোকাকে চুরি করে নিয়ে যেতে চায়। হোয়াট? তুমি ধাপ্পা দিয়ে সব জানতে এসেছো? এই বলছি, यस फादर। চেনো একে মুখুজ্জি মশাই? চেমেলি একে লাগিয়েছে। यस सर। তবে ও তো আমার লাইন নয়। अबे क्या मुल्लू मारको झापर। अच्छा। मुखर्जी मसाई, हमें तुम्हारा बहुत नुकसान करे छे। तुम्हारा माथा खराब, तुम कुछ जानो ना। आज हमें कारबार गुटिए देखे चले जाच्छी, देख तुम्हारा एकटा उपकार हमें करे जाओ। देखो तो मुखर्जी मसाई, চেনো একে? বলতে পারো একে? এ তোমার ছেলে চামেলি ওকে পুষ্যপুত্র নিয়েছে। আমার ছেলে হলে কবের গোলা টিপে মেরে দিতাম। কাহে বাপ যা हाँ हाँ बाप जा। নিজের ছেলেকে চিনতে পারলে না মুখর্জি মশা? আচ্ছা, আমার ছেলে। তোমার ওর চেমেলির ছেলে। বাবা, ইউ লাই জেন্টলম্যান। মিছে কথা, মিছে কথা। চামেলির গর্ভে আমার একটি মাত্র মেয়ে জন্মেছিল। লুক হিয়ার, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। হে আমার শিলা। শোনো মুখর্জি মশা, তোমার তখন মাথা খারাপ দেখে চেমেলি ধাপ্পা দিয়েছিল। চেমেলির পেটে কোনো মেয়ে হয়নি। তবে শিলাকে? আরে শিলা তো চেমেলির মেয়ে লয়। দেখে বুঝতে পারো না মুখর্জি মশা? রাক্ষসীর গর্ভে কখনো এরকম মেয়ে হয়? তুমি যেই হও, আমি তোমার প্রণাম করি। করো কি মা জননী? তুমি জানো, তুমি বলতে পারো। তুমি বলো কি আমার মা, কি আমার বাবা, তুমি বলো। সব কথা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ যেটুকু জানে আমি বলছি। তবে যদি পারো মা, রাস্তার ময়লা আমি আমাকে মাফ করো। মুখর্জি মশা, মনে পড়ে স্ত্রী মারা যাওয়ার পর পাগলা হয়ে যেদিন ছোট্ট মেয়েকে কোলে নিয়ে চেমেলির বাড়িতে উঠেছিলে? মনে পড়ে, সব ভুলতে পেরেছি, শুধু ওইটুকুন ভুলতে পারিনি। কি ঝড়, কি দুর্যোগ আমার বুকে, ছোট্ট উমা। হ্যাঁ, সেদিন কি ঝড়, রাস্তার গাছপালা সব ভেঙে যাচ্ছে। ওটা আমার মেয়ে উমা। একেবারে পাগলা হয়ে গিয়েছে। ওটাকে আমি শুয়ে না না, আমার মেয়ে চেমেলি শুয়ে আছে, সে তো আসতে পারবে না। তার কোলে যে একটা এসেছে সে তোমারই তো। আইছি। গেট আউট। আচ্ছা যাচ্ছি। अरे तू मुखर्जी साहब एकदम पगला हो गए, लेकिन मेয়েটা খুব সুন্দর হয়েছে। চেমেলি বিবি দেখলে তোমার লোভ হবে। ভগবান দিলেন একটা ছেলে দিয়ে কি করবো? নন্দুয়া, হ্যাঁ শোন, যা বলবো জীবনে কাউকে ঠিক বলতে পারবি না। কসম খা। কসম আবার কি খাবো? নন্দুয়া কোনোদিন নিমক হারামি করেছে? সে নিমক হারামি করবে না। শোন, এই ছেলেটাকে তুই নিয়ে যা, তোর কাজে লাগবে। বেটা ছেলে। ঘাবড়াচ্ছিস কেন? খরচ আমি দেবো। আর মুখুজ্জের কোল থেকে মেয়েটাকে সরিয়ে এনে আমায় দে। মেয়ে তো আমাকে মানুষ করতে হবে। हाँ से तो तुम्हें करते হবে। मुखर्जी साहब स्त्री तो मारा গেছে, लेकिन हाय रे बाप, ও মেয়েটাকে খুব ভালোবাসে, আমাকে ছুটে পর্যন্ত দেয় না। সে ভাবনা আমার। বলবো মেয়েটা চুরি হয়ে গেছে, তার বদলে আমার মেয়ে নাও। এটা তোমারই মেয়ে। हाँ
এই পেঁচটা তো তুমি খুব ভালো বার করেছো চেমেলি বিবি। কিন্তু খুব সাবধানে মেয়েটাকে চুরি করে আনতে হবে, পারবি তো? अरे नंदुआ कौन काजटा दुनिया करते पारे ना, तो तुम्हें कुछ घबराओ ना। मुखर्जी साहब घुमोले हमें सब मैनेज करे निচ্ছি। हेलो हरिया खूब सफा है बाड़ी के लिए चिमले बीबी हमें मुखर्जी साहब के खुली जागिए दीजिए। এই ঘরে ঢুকেছিল। ও ইউ ঠিক, হোয়ার ইজ মাই চাইল্ড? কোথায় আমার মেয়ে? আরে কেন বাড়িতে ডাকাত ঢুকেছে? কি ধরতে পারি যে আমি নন্দুয়া বাড়িতে থাকতে? ভগবান, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি তো জেগেছিলে। কোথায় আমার উমা? উমা! কি সর্বনাশ! চোর! চোর! উমা, আমার উমা কোথায়? কে উমা? আমার মেয়ে উমা, আমার স্ত্রীর একমাত্র স্মৃতি। নন্দুয়া গিয়েছে, এক্ষুনি চোর ধরা পড়বে। এই নাও তোমার উমা। তোমার মেয়ে? হ্যাঁ, তোমার মেয়ে শিলা। मुखर्जी मसा সেদিন তোমার মাথা খারাপ, আমাদের শয়তানি বুঝতে পারোনি, কিন্তু আজ হ্যাঁ হ্যাঁ। বাবা, বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে আমি কে? শিলা না উমা? তুই উমা, চামেলি করেছিল তোকে পাষাণ শিলা। আমি উমা? তাহলে তাহলে আমার মা? বাবা, বাবা চুপ করে থেকো না, বলো বাবা, বলো কি আমার মা? যার মালা তোর হাতে সেই তোর মা। মালা? আমার মার মালা? তাহলে 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 আমি? তুই সতী কঙ্কাবতীর মেয়ে। আমি আমি সতী সতী কঙ্কাবতীর মেয়ে? সতী কঙ্কাবতী? বলো বাবা, বলো, আর একবার বলো বাবা। তুই উমা, সতী কঙ্কাবতীর মেয়ে উমা। আমি সতী কঙ্কাবতীর মেয়ে। আর তুমি? আমি আমি It is the saddest conclusion of the glorious story, my darling. এই মাতাল দুশ্চরিত্র আর্টিস্ট মুখার্জি সেই সতী কঙ্কাবতীর স্বামী। উমা, উমা, উমা। এখন কেমন আছেন? সুবিধে নয়, কলকাতা থেকে এসে কি যে হলো ভগবানই জানেন। প্রথমে তো ছোট ছেলে দেখলে হাউ হাউ করে কাঁদতেন, তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠি একবারে মারমুখী, মুখে কেবল এক কথা, খোকা কোথায় গেল, খোকা কোথায় গেল। খোকা
খোকা খোকা খোকা ওগো খোকা কোথায়? ওগো তুমি চুপ খোকা কোথায় গেল? চুপ করো। খোকা কোথায় গেল? সর্বনাশীকে কলকাতা থেকে আনতে পারিয়েছি খোকাকে, তুমি চুপ করো। দেখুন, আমার বাবা এসেছেন, অসুস্থ, চোখে ভালো দেখতে পান না। কাউকে যদি... বেশ, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি মা। আর এই ছেলেটিকে আপনার কাছে রাখুন। একটা কথা, ডাক্তারবাবুর বারণ আছে এ সময়। শুনুন মা, শুনুন। শোনবার সময় নেই। আপনি? উনি উনি কোন ঘরে? শুনুন, ডাক্তারের নিষেধ। আমার জন্য নয়। আপনি আপনি কে আমি জানি না। আমি খোকাকে নিয়ে এসেছি। ও, বুঝেছি। শুনুন, কোথায় যাবেন? আমাদের আর কিচ্ছু করবার নেই। কি কি বললেন? এ সময়ে ও ঘরে যাওয়া উচিত। ডাক্তার, ডাক্তার, শিগগির এসো ডাক্তার। প্রবীর বোধ হয়। আমার আর কিচ্ছু করবার নেই। বৌঠানকে খবর দিন, আপনাদের শেষ যা করবার করুন। ও, তাহলে তাহলে ডাক্তার, ডাক্তার, কাকাবাবু, কাকাবাবু, ডাক্তার। শোনো মা, অধীর হয় না, আর কোনো আশাই নেই। ডাক্তার বলে গেল। মিথ্যে কথা, ভুল কথা। ওরা কি জানেন? আপনি ঘুমিয়ে পড়েছে। ঘুমুক। শব্দ করো না। না না, তুমি কেঁদো না। এসো আমার সঙ্গে। তোমার কোনো ভয় নেই, এসো। তুমি কেঁদো না। আমি আসছি। বিশ্বাস করো, তোমার স্বামী মরতে পারে না। না না না, কখনোই না। এর গায়ে সতী কঙ্কাবতী তার স্বামীকে বাঁচিয়েছিলেন না? হ্যাঁ। শোনো, খোকাকে আমি সঙ্গে করে এনেছি। তার ভার তোমাকে নিতে হবে। তোমার সতীনের ছেলে সে। আমার সতীনের ছেলে? হ্যাঁ। তাই উনি তোমায় কিছু বলেননি? হ্যাঁ, বলেছিলেন। 7 বছর আগে উনি একজনকে বিয়ে করেছিলেন। সে এখন কোথায় জানো? সে মরে গিয়েছে। উনি তো আমাকে তাই বলেছেন। তার নাম ছিল শিলা। ঠিকই বলেছেন, শিলা মারা গেছে। তার ছেলে খোকা আমার কাছে ছিল। তোমাদের জিনিস তোমাদের কাছে পৌঁছে দিলাম। আপনি? আমি উমা। উমা? শিলার বন্ধু। শিলার কাছে শুনেছি সতী কঙ্কাবতীর শীতের সিঁদুর এই বাড়িতে আছে। হ্যাঁ আছে। কোথায়? নিয়ে এসো। আচ্ছা।
এই কৌটোয় আমার শাশুড়ি রেখে দিয়েছে। দেখি। সতী কঙ্কাবতী মধ্যে সিঁদুর তোমার কপালে পরিয়ে দিলাম। যাও মা গঙ্গাকে মানত করে তোমার স্বামীর মাথা কোলে নিয়ে বসো। জমির সাধ্য নেই তোমার স্বামীর অঙ্গ স্পর্শ করে। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আমার মার কাছে। উমা আইসে। উমা কোথায়? আপনি? কুইক কুইক, আমার মেয়ে উমা। উমা তিনি তো বৌরানীর কাছে ছিলেন। বৌরানীর কাছে কেন? প্রবীর কোথা? প্রবীর শুনুন, ডাক্তারের নিষেধ। ডক্টর ডক্টর ডক্টর। উমা উমা শেষ ছিল। আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। জেলি পড়া, এক মাথা সিঁদুর, আমার পায়ে মাথা রেখে। ওই তো ওই তো ওই তো আমার পায়ে সিঁদুর। হ্যাঁ ওই তো ওই তো ওই চলে যা, ওই চলে যা, ওই তো আগে চলেছে। উমা উমা কে? আমার উমা কোথায়? উমা প্রবীর, who says you are dying? তা আমার উমা কোথায়? উমা আপনি? হ্যাঁ আমি। আমার উমা কোথায়? উমা? হ্যাঁ আমার উমা, যাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিল। শিলা? শিলা নয়, শিলা নয়, আমার উমা। আমার উমা চামেলি করেছিল তাকে পাষাণ শিলা, সে আবার মমতাময়ী উমা হয়ে ফিরে এসেছে। মার প্রতির মিলন হবে কিনা তাই। শিলা উমা, আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিক বলছি। আর উমা? তিনি তো নেই, চলে গেছে। কোথায় চলে গেছে? তার মায়ের কাছে। মায়ের কাছে? I understand. Praveer, stand erect, my boy. কোনো ভয় নেই। সতী কঙ্কাবতীর মেয়ে আমার উমা চলেছে তার মায়ের কাছে। সতী কঙ্কাবতীর মেয়ে? হ্যাঁ, সতী কঙ্কাবতীর মেয়ে। সতী কঙ্কাবতী তার মুমূর্ষু স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তার মেয়েও আজ কোনো ভয় নেই, সেও তাকে মরণের মুখ থেকে ফিরিয়ে আনে। ওই যে আমার মা, হ্যাঁ ওই যে জ্বলন্ত প্রদীপ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে মা। আমি যদি তোর মেয়ে হই, সতী কঙ্কাবতী রক্ত যদি থাকে আমার দেহে, তাহলে আমার জীবন নিয়ে আমার স্বামী যেন বেঁচে ওঠেন। ডুবে গেল বাবা। চলে গেল কঙ্কাবতীর মেয়ে, তার মার কাছে চলে গেল। ওই দ্বীপ, ওই জ্বলন্ত প্রদীপ, ওকে নত জানু প্রণাম কর্মা। ওরই রক্ত শিখা চলছে প্রতি হিন্দু নারীর শিথির কালের কপালে বিজয়ের টিকা, কালের কপালে বিজয়ের টিকা, আকিল সে
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।